রাজধানীর বিভিন্ন এলাকার জ্বালানি পাম্পগুলোতে শনিবার সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। এমনকি কয়েকটি পাম্পে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। অপেক্ষমান এক মোটরসাইকেল চালক জানান, জ্বালানি সংকটের কারণে স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। দিনে 2 থেকে 3টি ট্রিপ দেওয়ার পরও তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ফলে খরচ তুলতে কষ্ট হয়। এখন তো যে অবস্থা, খরচ তো দূরের কথা, এখন তো ঘর থেকে এনে গাড়ি চালাইতে হবে যে অবস্থা। আজকে 3টা ট্রিপ মেরে আবার তেলের জন্য দাঁড়ায় আছে। বলছে তো তেল দিবে, 2 লিটার করে তেল দিচ্ছে, আর সবগুলা পাম্প বন্ধ। পাম্পগুলোতে তেল সিরিয়াল অনুযায়ী বিতরণ করা হচ্ছে, তবে লাইনে থাকা চালকরা বিরক্তি প্রকাশ করছেন। রোজার মাস এবং ইফতারের সময়ের ঘনিষ্ঠতা পরিস্থিতিকে আরও চাপযুক্ত করেছে। কঠিন অবস্থা সবাই অসহ্য হয়ে গেছে। ইফতার যে কখন করে তাও কনফার্ম না, কোথায় ইফতার করবো তাও শিউর না। এখানেও হইতে পারে ইফতার। পাম্প থেকে দিচ্ছে, সিরিয়াল অনুযায়ী দিচ্ছে, আর সিরিয়াল ব্রেক করবে না। আর সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে সিরিয়াল ধরে আছে, সিরিয়াল ছাড়া ওনারা দেবেন না। 20টি পাম্প করে দেখা এক মোটরসাইকেল চালক জানান, ঈদের আগে তেলের সংকট বাড়লে ভাড়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অনেক পাম্প পরিদর্শন করে দেখা গেছে পাম্পে দায়িত্বে থাকা কর্মীরা পাম্প বন্ধ রেখে অলস সময় কাটাচ্ছেন। আমরা এই পর্যন্ত 20টা পাম্প ঘুরছি, একটাও পাই নাই। তবে এইটাই দিচ্ছে, শুনলাম লিমিটেড 300 টাকা করে দিবে। তো 300 হলেও আমি বাসা পর্যন্ত যেতে পারবো, সমস্যা নাই। আমি মনে করি যে ঈদের আগে এই সংকটটা অনেক বড় প্রভাব ফেলবে বাংলাদেশের জন্য, কারণ অনেকেই বাড়ি যাবে, অনেকেই অফিস বাদ দিয়ে কিন্তু লাইনে দাঁড়ায় আছে। আমি যদি এখন অফিস করতাম, অবশ্যই আমার কিছু না কিছু প্রফিট হতো, সেটা করতে পারতেছি না। এটা আমার জন্য অনেক বড় একটা লস। সকাল থেকে 10টা পাম্পে ঘুরছি, কোনো পাম্পে তেল নাই। তেল আছে, এরা সিন্ডিকেট করে তেলগুলো আটকে রাখছে। এদিকে আজ বিকেলে বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং পাম্পে গিয়ে দেখা যায় তেলের জন্য দীর্ঘ সারি তৈরি হয়েছে। মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চালকরা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন।